আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কোন ঠান্ডা চলে এসেছে আর শীতের রেসিপি দিব না, এটা কি হতে পারে? তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাংস পিঠা। প্রথমেই টুকরো করে রাখা মাংসগুলো আদা বাটা রসুন বাটা দিয়ে মেখে নিতে হবে। তারপর ফুটন্ত গরম পানিতে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে 10 মিনিটের মতো। মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব একটি বাটিতে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মাংসগুলো। আমি গরুর মাংস দিয়ে মাংস পিঠা বানিয়েছি, আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও মাংস পিঠা বানাতে পারেন। আমি রান্না করব এখন মাংসগুলো। ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা বাটা রসুন বাটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। এরপর আমি একে একে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ো সামান্য। মশলাটি কষানো হয়ে গেলে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মাংসগুলো এবং রান্না শুরু করে দেব। পনেরো মিনিটের মতো আমি মাংস ঝুড়িগুলো নেড়ে চেড়ে রান্না করে নেব। এই তো হয়ে গিয়েছে আমার পিঠার মাংসগুলো তৈরি হয়ে গিয়েছে পিঠা তৈরি করার জন্য। এখন ময়দায় আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য তেল দিয়ে এবং ধীরে ধীরে পানি অ্যাড করে ময়দাটা মেখে নেব। ময়দায় তেল অ্যাড করার রিজন হচ্ছে ময়দায় তেল অ্যাড করলে আমার পিঠাগুলো বেশ মচমচে হবে, তখন খেতে বেশি ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ময়দাটা কিভাবে মেখে নিচ্ছি।
পাশাপাশি আমি রুটি বানিয়ে নিচ্ছি। যদি বড় রুটি হয় তাহলে এটিকে 4 ভাগ করে ভাগ করবেন এবং যদি ছোট রুটি হয় এটিকে 2 ভাগে ভাগ করবেন। দেখতেই পাচ্ছেন শেপ করা পিঠাগুলোর ভিতরে মাংসের ভুনাগুলো দিয়ে দিতে হবে। মাংসের ভুনাগুলো দেওয়া হলে পিঠার মুখটা আটকিয়ে দিতে হবে এবং ভেজে নিতে হবে গরম করা তেলে। তেলে ভাজার সময় পিঠা গোল্ডেন হয়ে আসার আগ পর্যন্ত পিঠাটা ভেজে নিতে হবে।